550 বৎসরের যে আকাঙ্ক্ষা ছিল সনাতন হিন্দু ধর্মের মানুষের, যে রামলালার মন্দির, রাম জন্মভূমি, সেই মন্দিরে গুরু নানক দেবজি পূজা দিয়েছেন। দেখবেন হরিলীলামৃতের মঙ্গলাচরণে যে সর্বপ্রথম পুরুষ অবতার রাম রঘুবর লেখা আছে। সেই মন্দির ভেঙে বারবার আমাদের ধর্মের উপরে আঘাত এসেছে। কত মন্দির ভেঙেছে, কত মূর্তি ভেঙেছে, তার তো কোনো ঠিক নেই। প্রায় 550 বৎসর টালবাহানা চলছিল। সুপ্রিম কোর্টের রায়ে রামলালার জয় হয়েছে। একটা বিরাট মন্দির হওয়াটা বড় কথা না, কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো মানুষ চায়। অনেকে প্রশ্ন করতে পারে, শত শত কোটি টাকা খরচা করে একটা মন্দির করে কি দরকার? ও মন্দির করলেই বাকি, না করলেই বাকি। কিন্তু তা নয়, ওটা শুধু মন্দির নয়, ওটা সনাতন ধর্মের মর্যাদার লড়াই ছিল। সেই মর্যাদার লড়াইয়ের জয় হয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠা হয়, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জয় হয়েছে। তার সেই জন্মভূমি যে ওখানে ছিল, তাহলে কোথায় ত্রেতা যুগ থেকে এসে জয় হয়ে গেল। এই জন্য আজ সারা ভারতবর্ষব্যাপী যাদের মধ্যে সনাতন হিন্দু ধর্মের একটু বোধ আছে যে আমি সনাতনী, যদি আমি বলি যে আমি মানবতাবাদী, আমি কোনো ধর্ম মানি না, ওইসব বললে কুল পাওয়া যায় না। যদি পৃথিবীর সবাই একরকম হতো, একটাই ধর্ম, তাহলে কোনো কথা ছিল না। কিন্তু এই ধর্মীয় গন্ডগোলে সারা পৃথিবী টলমল করছে। এই ধর্মীয় অত্যাচারের জন্য দেশ বিভাগের ফলে মানুষ দলে দলে তার 14 পুরুষের ভিটেবাড়ি ত্যাগ করে কিন্তু ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে। মিথ্যা কথা বলছি কি? এ তো ধর্মের কারণ। যেহেতু পৃথিবীতে এমন কোনো ইসলাম দেশ নেই যে দেশে অন্য কোনো ধর্মের মানুষ তার স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে। তারা মন্দির ভাঙবে, তারা মূর্তি ভাঙবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজে লিখেছেন, আমার কাছে রয়েছে, যে ইসলাম ধর্ম এমনই একটা ধর্ম যারা নিজের ধর্ম আচরণ করে শুধু খুশি থাকে না, অপরের ধর্মকে আঘাত করেই তারা খুশি হয়। যেটা সত্য সেটা বলছি, আমি সাম্প্রদায়িক কথা বলছি না। কিন্তু সেই সনাতনীদের জয় হয়েছে, রামলালার জয় হয়েছে। তাই ভারতবর্ষব্যাপী, সারা পৃথিবীব্যাপী ধ্বনি উঠেছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ঠিক এবার বাবু মনে মনে ভেবেছেন, এবং শ্রদ্ধেয় স্বপন বাবু সহ, তারপরে বাবাজি কৃষ্ণ, রামায়ণ আগে এ বাড়িতে হতো, গাইতেন পরমশ্রদ্ধেয় প্রয়াত বরেন বাবু, আপনারা নিশ্চয়ই শুনেছেন। রামায়ণটা বন্ধ হয়েছিল, নাকি ভালো গায়ক পাওয়া যাচ্ছিল না মন মতো। এবার আমাকে তাই বললেন, তা আপনি যদি একটু রামায়ণ গান, বলে আপত্তি কিসের, চারিদিকে রাম রাম হয়ে গেল, তা আমি রামায়ণ গাইব না কেন? আর রামায়ণ গেয়েই তো পেটের দুটো বাঁধ জুটতো। আগে কীর্তন গাইতাম, রামায়ণ গাইতাম, হরে কৃষ্ণ নাম গাইতাম, কবি গান তো পরে। যখন কোনো গান থাকতো না, তোমার বেহালায় কোনো সাউন্ড নেই দেখছি, ব্যাপারটা কি? বাজতেছে না বেহালা?
কি হয়েছে বেলাটা? তুমি কিছুই বলো না, বাজাও। বেলায় কিচ্ছু নেই, কোথায় গেল উনি? মাইকম্যান বাইরে কেন? কি বেলাটা বন্ধ করে দিয়ে চলে গেছো কেন? বাজছে না বেলা, আমি পাচ্ছি না কানে, দেখে তো কিচ্ছু নেই। হ্যাঁ, লুজ কানেকশন হয়েছে মনে হয়। বাজাও, কি হয়েছিল ব্যাপারটা? কি হয়েছিল? কি হয়েছিল রে? গন্ডগোল তোমার ছিল? ভেরি ব্যাড। তুমি বুঝতে পারছো না যে তোমার বাজনা শোনা যাচ্ছে না? ভালো মানুষ তো। যে শাড়ি বোনে সে যদি মাকু টানতে থাকে আর যদি শাড়ি না হয়, সে বুঝবে না যে আমার শাড়ি হচ্ছে না, এতে সুতো নাই, এতে সুতো নাই। দিন ভরে টানার পরে দেখে শাড়ি টাড়ি হলো না, সুতো নাই। সেই রকম শ্রমিক হয়েছে না, ওটা নিয়েই যাচ্ছে, কোনো আওয়াজ নাই। হ্যাঁ, আরে জায়গা মতো তো এক্সাম্পল দিতে হবে, আমি কি অন্য এক্সাম্পল দেব? তাই বাবু এবং সবাই মিলে আমাকে বললেন, আমিও রামায়ণ গাইতে স্বীকৃতি দিলাম। সময় তো পাই না, কবে গাইছিলাম কবে তাও মনে নাই এখন। এই জন্য ভুল ভ্রান্তি যা হয় আপনারা ক্ষমা করে দিন। তাহলে আমাদের উদ্দেশ্য কি মানব জন্মে? কর্তব্য আর অবশ্য কর্তব্য দুটো জিনিস আছে। কর্তব্য হচ্ছে সঠিক মতো যে মা বাবার মিলনের দ্বারা আমি জন্মগ্রহণ করেছি এবং আমার ভাই ব্রাদার আশেপাশে যারা আছে সাংসারিক সকলের উপরে আমার যে কর্তব্য এটাকে পালন করা, তাদের খুশি রাখা, তারা যেন কষ্ট না পায় আমার কোনো ব্যবহারে, এটা হচ্ছে প্রথম কর্তব্য। আর অবশ্য কর্তব্য কি? অবশ্য কর্তব্য যিনি এই জগৎ সৃষ্টি করেছেন এবং একটা বিন্দু থেকে আমাকে মাতৃগর্ভে সমস্ত বডি যিনি তৈরি করে দিয়েছেন এবং আমি জন্মের পরে আমার কি কি দরকার হবে সব সৃষ্টি করেছেন তিনি, তার কাছে আমি চিরঋণী। সে কে? এই আবার বন্ধ হয়ে গেছে। তিনি হচ্ছেন পরমেশ্বর, পরম শক্তি। যারা কালী ভক্ত তারা বলছে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যারা কৃষ্ণ ভক্ত তারা বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। তিনি বারে বারে মানুষের রূপ ধরে আমাদের মধ্যে আসেন। ওকে, ওইটা বাদ দিয়ে একটা মাইক্রোফোন দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, একটা মাইক্রোফোন দিয়ে দাও। ওটা কি? ওটা কি আর একটা? তো ওটা লাগাইছিস কেন? এটা ভালো, তোর ডবল আছে, রিজার্ভে একটা আছে, এটা ভালো। জয় রাধে। একটা মহাশক্তির খেলা চলছে, এটা বিজ্ঞানেও স্বীকার করেছে, তাই না? সুপ্রিম পাওয়ার। রাম ভক্তরা তাকে বলছে রাম,
হরিভক্তরা তাকে বলছে হরি, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত অনন্ত সেই মহাশক্তির দ্বারাই পরিচালিত হচ্ছে। তাহলে আপনি অনন্তের সাধনায় নিমগ্ন হলে তো হারাই যাবেন। এই জন্যে তার নাম দেওয়া হয়েছে, তিনি এসেছেন রাম রূপে এসেছিলেন, কৃষ্ণ রূপে এসেছিলেন, গৌর রূপে এসেছিলেন, হরি রূপে এসেছিলেন আমাদের ভজনের সুবিধার জন্য। তারপরেও বলেছে যে গুরুতে আরতি থাকলে সেই ভক্তি ঈশ্বরে পৌঁছায়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ভক্তি থাকতে বেশ বেশি আছে, বেশ কমিয়ে দাও, টোন দাও। আজকে আমরা মধুর রামায়ণ থেকে কিছু কথা আলোচনা করব। তার আগে রাম নামের যে মনোশিক্ষা, রাম নাম রেফস্থ কুমকুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মকার বিন্দুরূপে নমঃজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদাচ যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। রাম রা দেখেন হাওয়া বেরিয়ে গেল সব, মোয়া বলার সঙ্গে সঙ্গে রাম কপাট লেগে গেল। বলছে রাম নাম নিলে অন্তর্নিহিত যে ময়লা আবর্জনা থাকে ওগুলো বাইরে চলে গিয়ে কপাট মারে। রাম রাম রাম। গুরুর কাছে আরো আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। আমি যে শ্লোকটা বললাম ওটা আপনারা জেনে নেবেন, কোথায় র, কোথায় আ, কোথায় ম, কার সঙ্গে কার মিলন। তাই কবি বলছে সময় এখনো আছে, যখন দেহে প্রাণ আছে, প্রাণ থাকতে একবার মুখে প্রাণ ভরে রাম নাম। ওরে ভাই রে একবার মুখে বল রে ও মধুর রাম নাম। ভাই রে একবার ভাই রে একবার মুখে